দ্বিতীয়বার দায়িত্ব নেবার পরপরই বিশ্বজুড়ে মার্কিন অনুদান স্থগিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর ফলে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে স্থগিত হয়ে গেছে মার্কিন উন্নয়ন প্রকল্প। ট্রাম্পের এই মেটিকুলাস প্ল্যানে রোহিঙ্গাদের নিয়ে নতুন সংকটে পড়তে যাচ্ছে বাংলাদেশ। ঝুঁকিতে পড়বে কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রাম। ট্রাম্পের নির্বাহী আদেশের ফলে বাংলাদেশের রাজনীতিতে ধাক্কা লাগবে এমন ধারণার সাথে একমত নন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ। পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে, অনেকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তাদের গুরুত্ব আরো অনেক বেশি বা ইমিডিয়েট। বাংলাদেশ গুরুত্বপূর্ণ, কিন্তু ঠিক ওই লেভেলে না। হ্যাঁ, রাডারের একেবারে নিচের দিকে থাকতে পারে বাংলাদেশ। বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র কি ধরনের ব্যবহার করবে, আচরণ করবে, সেটা অনেকাংশে ভারত কিভাবে সেটা নিবে সেটার উপর নির্ভরশীল। বিভিন্ন সময় মার্কিন যুক্তরাষ্ট্র চেষ্টা করেছে এখান থেকে বের হয়ে এসে একটা পৃথক সম্পর্ক তৈরি করবার, কিন্তু সেটাতে তারা আগেও সফল হয় নাই, এখনো সফল হচ্ছে না, এটাই মনে করা যাচ্ছে। রাজনীতিতে ধাক্কা না লাগলেও বাংলাদেশের রোহিঙ্গা ফান্ডে সমস্যা হতে পারে এমন আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছেন না প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ইউএসএআইডি ফান্ড বন্ধ প্রসঙ্গে তিনি বলেন, রোহিঙ্গাদের জন্য ইউএসএইড যে নিউট্রিশন এবং রিসোর্সেস প্রোভাইড করতো, ওইটার থেকে ওই এটা এক্সাম্পট হয়েছে, ওইটা জারি থাকবে। সো এটার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে প্রেস সচিবের এই বক্তব্যের সাথে একমত নন দীর্ঘদিন রোহিঙ্গাদের নিয়ে আন্তর্জাতিক ফোরামে কাজ করা আসিফ মনির। তিনি মনে করেন, কিছুটা তো চাপ পড়বেই, বিশেষ করে গ্লোবালি মার্কিন যুক্তরাষ্ট্রের ফান্ডিং বিভিন্ন খাতে অনেক, মানে জাতিসংঘের বিভিন্ন সংস্থা যদি বলি, অন্যান্য সর্বত্রই, এবং সরাসরি ইউএসএআইডির মাধ্যমে অথবা রোহিঙ্গাদের জন্য যেই আলাদা বিপিআরএম আছে, রেফিউজিদের জন্য যে ফান্ডিংটি, সবখানেই একটা প্রভাব বিস্তার করবে। তবে একটা আশা করা যেতে পারে যে এটা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, কাজে কিছুটা হয়তো পর্যালোচনা হবে, এবং সেক্ষেত্রে যেখানে মানবিক সহায়তা বা জরুরি সহায়তা, সেগুলোর ব্যাপারে হয়তো নতুন করে বিবেচনা করা হবে, এবং সেক্ষেত্রে যেখানে বেশি প্রয়োজন সেটি হয়তো কিছুটা সহায়তা করা হবে। রোহিঙ্গাদের বিষয়ে আমেরিকান পলিসির দুটো দিক আছে। একটা হচ্ছে যে এই মানবিক সহায়তার জায়গাটি, আরেকটি হচ্ছে যে থার্ড কান্ট্রি রিসেটেলমেন্ট, তৃতীয় দেশ হিসেবে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয় করেই প্রক্রিয়াটি হয়। এখনও সেটি চলমান আছে, সেইটিও কিন্তু কিছুটা সংকটে পড়তে পারে। রেজিস্টার্ড ক্যাম্প থেকে বিশেষ করে যে প্রক্রিয়াটা খুব ধীর গতিতে, খুব অল্প সংখ্যক মানুষকে নেওয়ার প্রক্রিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা সহ ইউরোপের আরও বেশ কিছু জায়গায়, এইটি হয়তো কোনো না কোনোভাবে বন্ধ হয়ে যেতে পারে বা স্থগিত করা হতে পারে। ট্রাম্পের নির্বাহী আদেশ বাংলাদেশের অর্থনীতির জন্য চ্যালেঞ্জিং হলেও এখানে সম্ভাবনাও আছে বলছেন বিজিএমই এর সাবেক সহসভাপতি ফয়সাল সামাদ। তার মতে, প্রেসিডেন্ট ট্রাম্প যদি এখন আপনার চায়নার উপরে কোনো ধরনের আপনার ট্যারিফ ইম্পোজ করে, তাহলে দ্যাট উইল বি অ্যাডভান্টেজেস টু বাংলাদেশ। কারণ ট্যারিফ দেওয়া মানে হচ্ছে যে আপনার চাইনিজ গুডস উইল বি মোর এক্সপেন্সিভ। কিন্তু এর সাথে সাথে বাংলাদেশের আমরা যারা এক্সপোর্টার আছি, আমেরিকার মার্কেট যদি আমাদেরকে একটা ভালো অবস্থান নিতে হয়, তাহলে আমাদেরকেও সেখানে ভালোভাবে নেগোশিয়েটও করতে হবে। কারণ বায়াররা সবসময় অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে। যখনই দেখবে যে চায়নাতে আপনার ট্যারিফ বসানো হয়েছে, তখন বাংলাদেশকে বলবে, তুমি যদি আমাদের ব্যবসা চাও তাহলে আরো বেটার প্রাইস দিতে হবে। তো সেখানে আমাদেরকে বুঝতে হবে যে ট্যারিফের ইম্প্যাক্টটা কত, আমরা কি প্রাইস পাওয়া উচিত, রাদার নেগোশিয়েট করা উচিত, সেটার বেসিসে আমাদেরকে ব্যবসার জন্য পার্সু করতে হবে। এবং আশা করি যদি সেটা হয়, আসলে যদি ট্যারিফ হয়, দেন ইট উইল বি অ্যাডভান্টেজেস টু বাংলাদেশ ডেফিনেটলি। আশা করছি সেটা আমাদের ভালো হবে, আমাদের দেশের জন্য এবং আমাদের এক্সপোর্টের জন্য ভালো হবে। I, Donald John Trump, do solemnly swear. I, Donald John Trump, do solemnly swear. বিশ্লেষকরা বলছেন
ঝোড়ো হাওয়ার মতো ট্রাম্পের নির্বাহী আদেশে সবকিছু বদলে যাবে এমন সম্ভাবনা কম। অনেকে বলছেন উল্টো মার্কিন যুক্তরাষ্ট্রই চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তবে রোহিঙ্গা প্রকল্প বন্ধ হলে রোহিঙ্গারা যদি ক্যাম্পের বাইরে ছড়িয়ে পড়ে তা শুধু বাংলাদেশকেই নয়, ঝুঁকিতে ফেলবে পুরো দক্ষিণ এশিয়াকেই।